সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে দূরে দেশে প্রবাসে এই মুহূর্তে যেখান থেকে দেখছেন এখন টিভি, প্রিয় দর্শক, রমজানের এই বরকতময় মুহূর্তে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী, আর শুরু করছি কোরআন নাজিলের এই মাসে আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এখন রজনী অনুষ্ঠানে আমরা শোনাই কোরআনে কারিমের তিলাওয়াত আর তর্জমা। চমৎকার এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আজ আমরা পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত শুনবো জনাব আতিকুর রহমান, যিনি হাফেজ কারি মাওলানা। শেখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة. قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين. فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون. قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون. قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون. يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين. وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. মাশাআল্লাহ। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। তোমরা কখনো পুণ্য লাভ করবে না যে পর্যন্ত না নিজেদের প্রিয় বস্তু থেকে ব্যয় করবে, আর যা কিছু তোমরা ব্যয় করো আল্লাহ তো সব কিছু জানেন। সব খাদ্যই বনি ইসরাইলদের জন্য হালাল ছিল। তাছাড়া যা ইয়াকুব নিজের জন্য হারাম করেছিল তাওরাত নাজিল হওয়ার পূর্বেই। বলো, তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ করো যদি তোমরা সত্যবাদী হও। সুতরাং এরপরও যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করবে তারাই প্রকৃত জালিম। বলো, আল্লাহ সত্য বলেছেন, অতএব তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো যাতে কোনো বক্রতা নেই। ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। নিশ্চয়ই সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য স্থাপিত হয়েছিল তা তো সেই ঘর যা মক্কায় অবস্থিত, যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত। এতে রয়েছে অনেক প্রকাশ্য নিদর্শন, মাকাম ইব্রাহিম তার অন্যতম। যে কেউ এ ঘরে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়।
মানুষের মধ্যে তার উপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ। যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, কিন্তু কেউ কুফরি করলে সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ সারা জাহান থেকে বেনিয়াজ বা অমুখাপেক্ষী। বলো, হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান করো? তোমরা যা কিছু করো আল্লাহ তো তার সাক্ষী। বলো, হে আহলে কিতাব, কেন তোমরা বক্রতা অনুসন্ধান করে তাদেরকে আল্লাহর পথে বাধা দাও যারা ঈমান এনেছে, অথচ তোমরা এর সত্যতার সাক্ষ্য বহনকারী। আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ তাআলা বেখবর নন। হে যারা ঈমান এনেছো, তোমরা যদি আহলে কিতাবদের কোনো দলের কথা মানো, তবে তারা তোমাদেরকে ঈমান আনার পর আবার কাফেরে পরিণত করে দেবে। কেমন করে তোমরা কুফরি করবে, অথচ তোমাদের পাঠ করে শোনানো হচ্ছে আল্লাহর আয়াতসমূহ এবং তোমাদেরই মধ্যে আছেন আল্লাহর রাসূল। আর যে কেউ দৃঢ়ভাবে আল্লাহকে ধারণ করবে সে অবশ্যই পরিচালিত হবে সরল সঠিক পথে। সুবহানাল্লাহ। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين بيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور মাশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে সেরূপ ভয় করো যেরূপ তাকে ভয় করা উচিত। আর তোমরা প্রকৃত মুসলিম না হয়ে কোনো অবস্থাতেই মৃত্যুবরণ করো না। আর তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়ভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আর স্মরণ করো আল্লাহর সেই অনুগ্রহ যা তোমাদের উপর রয়েছে। তোমরা ছিলে পরস্পর পরস্পরের শত্রু, আল্লাহ তোমাদের হৃদয়ে মুহাব্বত সৃষ্টি করেছেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা ছিলে এক অগ্নিকুণ্ডের কিনারে, আল্লাহ তা থেকে তোমাদের রক্ষা করেন। এরূপে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নিদর্শন সমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা সঠিক পথে চলতে পারো। আর তোমাদের মধ্যে এমন একদল লোক থাকা আবশ্যক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং আদেশ করবে ভালো কাজের আর নিষেধ করবে মন্দ কাজের। যারা এমনটি করবে এরাই হলো সফল কাম। আর তোমরা তাদের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন হয়েছে এবং নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছে, তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরও।
তাদের জন্যে রয়েছে মহাশাস্তি। সেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু চেহারা হবে কালো। যাদের চেহারা কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? সুতরাং তোমরা যে কুফরি করতে তার জন্য এখন আযাবের স্বাদ গ্রহণ করো। আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা থাকবে আল্লাহর রহমতের মধ্যে, তাতে তারা চিরকাল থাকবে। এসব হলো আল্লাহর আয়াত, যা আমি তোমাকে যথাযথভাবে পাঠ করে শোনাচ্ছি। আল্লাহ বিশ্ববাসীর প্রতি জুলুম করতে চান না। আসমান ও জমিনে যা কিছু আছে সে সব কিছু তো আল্লাহরই, আর যাবতীয় বিষয় আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হবে। সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। চমৎকার এই আয়োজনে তেলাওয়াত শোনাচ্ছি, অনুবাদ শোনাচ্ছি। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। স্বাগত, সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ। পবিত্র রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। চমৎকার এই আয়োজনে আমরা কোরআন কারীমের তেলাওয়াত শোনাই, অনুবাদ শোনাই, যাতে করে এর থেকে মর্ম কথাগুলো নিয়ে আপনারা আপনাদের জীবন বদলাতে পারেন। আর এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। সুপ্রিয় দর্শক, চলুন আমরা আবারও শুনি তিলাওয়াত। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها صر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكت وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون ها أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عضوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها
وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط ইরশাদ হচ্ছে, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। তাহলে আহলে কিতাবরা যদি ঈমান আনতো তবে তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে রয়েছে কতক মুমিন, কিন্তু অধিকাংশই হলো পাপাচারী আর ফাসিক। তারা কখনো তোমাদের ক্ষতি করতে পারবে না, সামান্য কষ্ট দেয়া ছাড়া। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তবে তারা তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে, তারপর তাদের কোনো রকম সাহায্য করা হবে না। আল্লাহর প্রতিশ্রুতি ও মানুষের প্রতিশ্রুতির বাইরে তারা যেখানেই থাকুক না কেন তাদের উপর সেখানেই লাঞ্ছনার ছাপ লাগিয়ে দেয়া হবে। আর তারা আল্লাহর গজবের পাত্র হয়েছে এবং ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে তাদের উপর হীনতা ও দীনতার উপর। এসব এজন্য যে তারা প্রত্যাখ্যান করত আল্লাহর আয়াত এবং অন্যায়ভাবে হত্যা করত নবীদের। এ কারণে যে তারা নাফরমানি করেছিল এবং নিজেরাই সীমা লঙ্ঘন করেছিল। তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে একদল আছে অবিচলিত। রাতের বেলায় তারা আল্লাহর আয়াত সমূহ পাঠ করে এবং সিজদা করে। তারা ঈমান রাখে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি। তারা আদেশ করে ভালো কাজের এবং নিষেধ করে মন্দ কাজে এবং তারা প্রতিযোগিতা করে নেক কাজে। তারাই নেককারদের মধ্যে শামিল। তারা যেসব লোক নেক কাজ করে তার বিনিময় থেকে তাদের কখনো বঞ্চিত করা হবে না। আর মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ খুব ভালোই জানেন। নিশ্চয়ই যারা কুফরি করে আল্লাহর সামনে তারা কোনো কাজে আসবে না। তাদের ধন সম্পদ আর তাদের সন্তান সন্ততি কোনো কিছুই কাজে লাগবে না। আর তারাই দোজখবাসী, আর সেখানে অনন্তকাল থাকবে। তারা এই পার্থিব জীবনে যা কিছু ব্যয় করে তার উদাহরণ ওই বাতাসের মতো, যাতে রয়েছে প্রচণ্ড হিম, যা আঘাত করলো এমন লোকদের শস্য ক্ষেত্রকে যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, ফলে সেই বায়ু শস্য ক্ষেত্রটি ধ্বংস করে দিল। আল্লাহ তাদের প্রতি কোনো অন্যায় করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অনিষ্ট করতে বিন্দু মাত্র ত্রুটি করে না। যা তোমাদের কষ্ট দেয় তা তারা কামনা করে, আর কখনো কখনো তাদের মুখ থেকে বিদ্বেষ প্রকাশ পায়। কিন্তু যা তাদের হৃদয় গোপন রাখে তা তো আরো গুরুতর। আমি তো তোমাদের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে প্রকাশ করে দিয়েছি, যদি তোমরা তা অনুধাবন করতে পারো। হ্যাঁ, তোমরা এরূপ যে তোমরা তাদের ভালোবাসো, কিন্তু তারা তোমাদের ভালোবাসে না। আর তোমরা সকল কিতাবের উপর ঈমান রাখো। আর যখন তারা তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি। কিন্তু যখন তারা পৃথক হয়ে যায় তখন তোমাদের প্রতি আক্রোশে নিজেদের আঙ্গুলের অগ্রভাগে কামড়াতে থাকে। বলো, তোমরা মরো তোমাদেরই আক্রোশে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অন্তরের কথা সবিশেষ অবহিত। যদি তোমাদের কোনো মঙ্গল হয় তবে তা তাদের খারাপ লাগে, আর যদি তোমাদের কখনো অমঙ্গল হয় তাহলে তারা আনন্দিত হয়। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে তাদের ষড়যন্ত্র তোমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন যা তারা করে বেড়ায়। সময় হয়েছে আরও একটা বিরতি নিবার। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবারও আসবো ইনশাআল্লাহ।
স্বাগত, সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। পবিত্র রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। চমৎকার এই আয়োজনে আমরা কোরআন কারিমের তেলাওয়াত শোনাই, অনুবাদ শোনাই, যাতে করে এর থেকে মর্ম কথাগুলো নিয়ে আপনারা আপনাদের জীবন বদলাতে পারেন। আর এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। সুপ্রিয় দর্শক, চলুন আমরা আবারও শুনি তিলাওয়াত। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ إِذْ هَمَّ الطَّائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلَا وَاللَّهُ وَلِيُّهُمَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ ب3,000 مِنَ الْمَلَائِكَةِ مُنْزَلِينَ بَلَى إِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُمْ مِنْ فَوْرِهِمْ هَذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ ب5,000 مِنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُمْ بِهِ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ لِيَقْطَعَ طَرَفًا مِنَ الَّذِينَ كَفَرُوا أَوْ يَكْبِتَهُمْ فَيَنْقَلِبُوا خَائِبِينَ لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم। ইরশাদ হচ্ছে, আর স্মরণ করো যখন তুমি তোমার পরিজনদের কাছ থেকে ভোরবেলায় বের হয়ে যুদ্ধের জন্য ঘাঁটিতে মুমিনদের বিন্যস্ত করেছিলে, আর আল্লাহ তো সব শোনেন, সব জানেন। যখন তোমাদের মধ্যে দুটি দল সাহস হারাতে বসলো, অথচ আল্লাহ তাদের সহায়ক ছিলেন। আর আল্লাহর উপর মুমিনদের ভরসা করা উচিত। আর এ তো সুনিশ্চিত যে আল্লাহ বদর যুদ্ধে তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তোমরা ছিলে দুর্বল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যেন তোমরা শুকরগুজারি হতে পারো। স্মরণ করো যখন তুমি মুমিনদের বলেছিলে, তোমাদের জন্য কি এটি যথেষ্ট নয় যে আসমান থেকে নাজিল হওয়া 3,000 ফেরেশতা দিয়ে তোমাদের রব তোমাদের সাহায্য করবেন? হ্যাঁ, অবশ্যই, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে কাফের বাহিনী অতর্কিতে তোমাদের উপর আক্রমণ করলে আল্লাহ 5,000 চিহ্নিত ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। এটা তো আল্লাহ শুধু এজন্য করেছেন যে তোমাদের জন্য সুসংবাদ হয়, যাতে তোমাদের অন্তর প্রশান্তি লাভ করে। আর সাহায্য তো শুধুমাত্র পরাক্রমশালী মহাবিজ্ঞ আল্লাহর তরফ থেকে হয়ে থাকে, যাতে ধ্বংস করে দেন কাফেরদের কোনো দলকে অথবা লাঞ্ছিত করে দেন তাদের, যেন তারা নিরাশ হয়ে ফিরে যায়। এ ব্যাপারে তোমাদের কিছু করণীয় নেই যে আল্লাহ তাদের ক্ষমা করবেন অথবা শাস্তি দেবেন, কারণ তারা তো জালিম। যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে, সব তো আল্লাহ তাআলার। তিনি মাফ করেন যাকে চান এবং আযাব দেন যাকে চান। আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সময় হয়েছে আরও একটা বিরতি নিবার। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবারও আসবো ইনশাআল্লাহ। স্বাগত আরও একবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আছেন কোরআনের সাথে, তিলাওয়াতের সাথে, কোরআনের মর্ম কথার সাথে। চমৎকার এই আয়োজন নিবেদন করছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি।
এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আবারও শুনি তিলাওয়াত। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون صدق الله العظيم এরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না চক্রবৃদ্ধি হারে, তোমরা আল্লাহকে ভয় করো যাতে সফলতা লাভ করতে পারো। আর তোমরা সেই আগুন থেকে বেঁচে থাকো যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। আর তোমরা আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। তোমরা প্রতিযোগিতার মনোভাব নিয়ে ধাবমান হও তোমাদের প্রতিপালকের কাছ থেকে ক্ষমা এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিনের ন্যায়, যা প্রস্তুত করে রাখা হয়েছে শুধুমাত্র মুত্তাকিনদের জন্যে, যারা ব্যয় করে সচ্ছল অবস্থায় ও অসচ্ছল অবস্থায়ও, আর তারা ক্রোধ সংবরণকারী ও মানুষের অপরাধ ক্ষমাকারী। আল্লাহ ভালোবাসেন সৎকর্মশীলদের। এবং যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং ক্ষমা প্রার্থনা করে নিজেদের অপরাধের জন্যে। আল্লাহ ছাড়া কে আছে যে অপরাধ তাদের মার্জনা করে দিবে? তারা যা করে এবং যা করে ফেলে জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না। এরাই তারা যাদের প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা এবং ওই জান্নাত যার পাদদেশে প্রবাহিত হয় নহর সমূহ, যেখানে তারা চিরকাল থাকবে। কত উত্তম প্রতিদান সৎ কর্মশীলদের। অবশ্যই গত হয়েছে তোমাদের আগে অনেক জীবন আচরণ, সুতরাং পৃথিবীতে ভ্রমণ করো এবং লক্ষ্য করো মিথ্যাশ্রয়ীদের পরিণতি কি হয়েছিল। এই হলো সকল মানুষের জন্য বিশদ বর্ণনা এবং হেদায়েত ও উপদেশ মুত্তাকিনদের জন্যে।
আর তোমরা সাহস হারিও না এবং দুঃখও করো না, তোমরা এই পরিণামে বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত মুমিন হও। যদি তোমাদের আঘাত লেগে থাকে তবে অনুরূপভাবে আঘাত তো তাদেরও লেগেছিল, আর এ দিনগুলোকে আমি মানুষের মাঝে পর্যায়ক্রমে আবর্তিত করি, যাতে আল্লাহ জানতে পারেন কারা ঈমান এনেছে এবং যাতে তিনি তোমাদের মধ্য থেকে কতককে শহীদ রূপে গ্রহণ করতে পারেন। আল্লাহ জালিমদের ভালোবাসেন না, এবং যাতে আল্লাহ নির্মল করতে পারেন মুমিনদের আর নিপাত করতে পারেন কাফেরদের। তোমরা কি ধারণা করো যে তোমরা বেহেশতে প্রবেশ করবে, অথচ এখনো আল্লাহ প্রকাশ করেননি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল? আর তোমরা তো মরণ কামনা করতে মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্বেই, এখন তো তোমরা তা সচক্ষে দেখতে পাচ্ছ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। দর্শক, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী অনুষ্ঠান দেখলেন, শুনলেন। চমৎকার এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। শেষ করব যাবার আগে যে কথাটি বলতে চাই, রমজান আসে রমজান যায়, যদি আমার জীবন না বদলায় তাহলে কি লাভ হবে এ আশা আর এ যাওয়ায়? প্রশ্ন রইল, আর প্রশ্ন রেখেই শেষ করছি আজকের এই আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।